গোটা পৃথিবীর শক্তি অপশক্তি, ষড়যন্ত্রকারী নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, গোটা পৃথিবীর হুমায়ুন আজাদ, নাস্তিকেরা, সালমান রুশদি, এরপরে হলো ওই মহিলার নাম কি, তসলিমা নাসরিন, এবং তার সদ্য প্রসূত উত্তরসূরি কাউয়া কাদেররা, ঠিক কিনা? এই সমস্ত নাস্তিকেরা গোটা দুনিয়াকে যদি তারা আমাদের পিছনে লেলিয়ে দেয়, আমরা গোটা দুনিয়াকে লাথি মেরে ইমানের প্রশ্নে আমরা আপোষহীন থাকতে চাই, ঠিক কিনা? মানুষ বলে, লোকেরা একটা সস্তা মাসআলা জারি করছে, ইমান বাঁচানো কি জান বাঁচানো ফরজ। কোন কোন ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু ইমানের পরীক্ষার ক্ষেত্রে জান দেওয়াটা হলো ফরজ। কথা বলেন না কেন? এই জান দেওয়া ফরজ বুঝেছে, এই জন্য আমাদের নেতারা নির্দোষ প্রমাণিত হয়েছে বারবার, এরপরেও হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে, ঠিক কিনা? কারণ তারা জানে আমরা নির্দোষ। আর যারা গোষ্ঠী শুদ্ধ দোষ করেছে তারা পালিয়ে যেও কুল পায় নাই, ঠিক কিনা? এটা দুনিয়ায় পালাইছে, বড় পালানো হলো আখেরাতে ইনশাল্লাহ। তাহলে নিজেদেরকে প্রস্তুত করা দরকার আছে না নাই? বলেন, প্রস্তুত করা দরকার আছে না নাই? এই জন্য ঈমান নামক যে নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতের কাছে আমরা সবাই আত্মসমর্পণ করতে চাই। সব একদিকে, আমার ঈমান হলো একদিকে। রাজি আছি তো? কথা বলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন, হুজুর আমাদেরকে আবার কালিমা পড়ে কি ইমানদার বানাইতেছেন নাকি? ইমান ওঠানামা করে, রাসূলের হাদিস আছে না নাই? হুজুর আছে। ইমানকে রিনিউ করতে হয়, ইমানকে তাজা করতে হয়। এই জন্য আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো আইনদাতা নাই, পৃথিবীর কোনো আইনদাতাকে আমরা মানি না, ঠিক কিনা বলেন? কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নেতা একজন, সেই নেতা হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নেতা, তোমার নেতা। এই স্লোগান কি ৮৪ মানুষ জানে? জানে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা। নারে তাকবীর। সর্বশেষ একটা হাদিস শুনিয়ে আলোচনা শেষ করব। খুব ইম্পর্টেন্ট একটা হাদিস, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। এখনো সময়ের মধ্যে আছি, 6 মিনিট আছে। 3 মিনিট হাদিস আর 3 মিনিট মোনাজাত। আপনারা কষ্ট পাইতেছেন? রাগ করে ফেললেন আমার উপরে? না, টাইমই একদম। শোনেন, না লম্বা করা যাবে না, একদম না। আমরা জাস্ট 12টা শেষ করতে চাই। একটা ছোট্ট করে একটা হাদিসের জাস্ট সারমর্মটা বলে দেই। একবার সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। অত্যন্ত জলিলুর কদর একজন সাহাবী সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে একবার মসজিদে নববীর কাছে আসলেন। মসজিদে নববীর কাছে এসে, এই গেদারা ভলেন্টিয়ার, এই বয় বেটা, বয় বয়। হাদিসটা খুবই ইম্পর্টেন্ট, শোনো বেটা, বসো বসো বসো, একসাথে মোনাজাত করে যাবো, মোনাজাত করো, বসো। স্বেচ্ছাসেবকরা বসে যাও, হাঁটাহাঁটি করো না, একদম শেষ করে ফেলছি। খিচুড়ি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও খিচুড়ি যদি আসার যদি আরো 2 ঘন্টাও বাকি থাকে, বস কিন্তু আরো 2 ঘন্টা চলবে। কি কন আপনারা? কারণ হলো যে, হ্যাঁ, বুলবুল আসিস, ও তুই তো আবার এলাকার স্যার। হ্যাঁ, আমার খুব কলেজ ফ্রেন্ড আর কি, আপনারা চেনেন অনেকে। আলহামদুলিল্লাহ। দোস্ত, খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুব ইম্পর্টেন্ট একটা হাদিস, সবার জীবনের সাথে জীবন ঘনিষ্ঠ হাদিস। খিচুড়ি নিয়ে দৌড়ান, তাড়াতাড়ি চলে আসেন। এই হাদিসটা বলেই মোনাজাত হবে, আর খিচুড়ি চলে আসবে। ওই যে আগেই বলছিলাম, বক্তব্য লম্বা করতে নাই। ভাইজান আজকে এক্সাম্পল দিয়েছে, ঠিক কিনা? অল্প কথার মধ্যে বুঝ বেশি, আর অল্প কথায় আমল বেশি। এই আমল যদি বক্তা এবং শ্রোতা করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার জন্য রাষ্ট্রকে বানিয়ে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ।
ওই জান্নাতে তো যেতে চাই আমরা ইনশাআল্লাহ, যেতে চাই তো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন যে আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেন, একদিন রাতে অথবা দিনে মসজিদে নববীতে এসে দাঁড়ালেন হযরত আবু বকর। আমি খুব সংক্ষেপে বলছি, এবারও তার বলছি না। দাঁড়ালেন, কিছুক্ষণের মধ্যেই মসজিদে নববীতে হযরত ওমর এসে দাঁড়ালেন। দুইজন দুইজনের মুখের দিকে তাকায়, তাকিয়ে কথোপকথনের আগেই দেখলেন ওই অসময়ে, হাদিসের মধ্যে এখানে অসময় বলা হয়েছে, ওই সময় সাধারণত ওনারা একসাথে হন না। এই সময় বিশ্বনবী হুজরাখানা থেকে উনিও মসজিদে নববীতে বের হয়ে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এসে সাইয়েদনা আবু বকর এবং হযরত ওমরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো তোমরা বের হয়েছো কেন, এই অসময়ে বের হয়েছো কেন? ওনারা কোনো শরম লজ্জা না কইরা ডাইরেক্ট সত্য কথা বলেছেন, কারণ সাহাবীরা কি মিথ্যা বলেন? কথা বলেন। তারপরে তো হলো খোলাফায়ে রাশিদিন, সুবহানাল্লাহ, যাদের ব্যাপারে বলেছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই বলেছেন, লা তাসুব্বু আসহাবি, ইউ শুড বি অ্যালার্ট নাও। কোন উম্মতের কলজায় যেন এ সাহস না হয় আমার উম্মত, আমার সাহাবীকে কেউ গালি দিয়ে কথা বলবা, এ সাহস কেউ দেখাতে যেও না। কারণ আমার সাহাবীর প্রতি আল্লাহ খুশি, সাহাবীরাও আল্লাহর উপর খুশি, সুবহানাল্লাহ। সত্য কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আসছি, ক্ষুধা লাগছে, ক্ষুধা, সুবহানাল্লাহ, ক্ষুধা লেগেছে। আমার বন্ধুগণ, কোরআন পড়ি নাই, দিন পড়ি নাই, ইসলাম সম্পর্কে জানি নাই, এই জন্য বুঝতে পারলাম না আমরা এই ইসলাম তো এমনি এমনি আমার আর আপনার কাছে আসে নাই। আমাদের প্রিয় নেতা বলতেছিলেন, সাইয়েদনা জুমহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা, ওই যুদ্ধের ময়দানে তো বিশ্বনবী পড়ে আছেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ। আপনি কি কল্পনা করতে পারেন বিশ্বনবী যার দিকে আঙ্গুল তোলার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ওই নবী পড়ে আছেন উহুদের গর্তে। আমি ওই উহুদের ময়দানে আমি দাঁড়িয়ে উহুদ পাহাড়কে বারবার যেন জিজ্ঞাসা করেছি, রে উহুদের পাহাড়, তোর কোন গর্তে আমার বিশ্ব নবী রহমতের নবী পড়েছিল, দাঁত ভাঙ্গা এতিম নবী, অসহায় ক্ষুধার্ত, তোর কি কিছুই করার ছিল না? বিশ্ব নবীর মাথায় হেলমেট বিঁধেছে, রক্তাক্ত হয়ে নবী আমার জমিনের মধ্যে পড়ে আছে, নবীর জ্ঞান নাই, কোন সেন্সই নাই। কাফেররা সুযোগ নিয়ে নিল, মুনাফিকরা স্পেশালি, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, সাল্লাল্লাহু, মারা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীদের মনোবল ভেঙে গেল, কার জন্য যুদ্ধ করব? নবী যদি না থাকেন তো যুদ্ধ করব কার জন্য? আবার সাহাবীরা কান্নায় ভেঙে বললেন, আহারে বিশ্ব নবী নাই, শহীদ হয়ে গেলেন বিশ্ব নবী, আমরা যারা সাহাবীরা বেঁচে আছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব আমরা দিব? কি জবাব দিব আমরা? জবাব নাই। বিশ্ব নবী অচেতন হয়ে পড়ে আছেন, হেলমেট বিঁধেছে, রক্তাক্ত নবী। সাহাবীরা খোঁজা শুরু করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গিয়েছেন, উন্মাদ। এই পৃথিবীর মধ্যে আর বেঁচে থাকার কোনো লাভ নাই, নবী তো নাই, দাঁত ভাঙ্গা নবী, রক্তাক্ত নবী জমিনে পড়ে আছে, সেন্স নাই। আপনি আমি কিসের ইসলাম মানি? আপনি আমি কিসে ইসলামী আন্দোলন করি? আপনি আমি কিসের কোরআনের কর্মী? আপনি আমি কিসের নবীর উম্মত? আমার গায়ে একটা ফুলের টোকাও যেন না পড়ে, সাবধানে চলি, সব কিছু দেখে শুনে বুঝে বুঝে চলি। অথচ নবী আমার সেন্সলেস ইসলাম আনার জন্য
রক্তাক্ত নবী আমার পড়ে আছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবীকে বললেন, ইয়া আলী গুন, দেখো দেখো নবীকে পাওয়া গেছে। আল্লাহর নবী সেন্সলেস অবস্থায় জমিনে পড়ে আছে, উহুদের গর্তের মধ্যে পড়ে আছে। হযরত আলী দৌড়ে গেলেন, সাহাবীরা দৌড়ে গেলেন। লম্বা কাহিনী আমি সংক্ষেপ করে বলি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা বিশ্ব নবীকে টেনে ধরলেন, মাথার মধ্যে হেলমেট বিঁধেছে, কেমনে বের করবেন? একজন সাহাবী বললেন, হযরত আবু উবাইদা, জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবীর 10 নম্বর সাহাবী হলেন হযরত আবু উবাইদা। হযরত আবু উবাইদা আবু বকরকে ডেকে বললেন, রে আবু বকর, বিশ্ব নবীর জীবনের সব গুরুত্বপূর্ণ মুহূর্ত তুমি পেয়েছ, আমি আজকে নবীর মাথা থেকে হেলমেটটা আমি আবু উবাইদা বের করতে চাই। অনুমতি দিলেন। হযরত আবু উবাইদা বললেন, এখনই এটা বের করতে হবে। তার কারণ হলো, বিশ্ব নবীর এই মাথা থেকে হেলমেট যদি বের করা না যায়, তাহলে সেন্সলেস অবস্থায় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু কেমনে বের করবে? সাইয়েদনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, ওই যে হেলমেটটা দুই দাঁতের দুই পাশের দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরেছেন, জোরে সোরে কামড়ে ধরেছেন। কিন্তু হেলমেটটা নবীর গায়ে এমন ভাবে নবীর মাথায় বিঁধেছে, বিশ্ব নবীর সেন্স ফিরে এসেছে, দুইটা দাঁত কট করে ভেঙে গিয়েছে। রাসূল বললেন, কার সর্বনাশ হলো রে, কারে সর্বনাশ হলো? হযরত আবু উবাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কিচ্ছু হয় নাই। আমার দুইটা দাঁত তো দূরের কথা, আমি উবাইদার জীবন 1000 বার চলে যাবে বিশ্ব নবীর জন্য, এরপরে আমি জীবনে একটা বার উহু করে শব্দ করব না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্ব নবীর হেলমেট দাঁত দিয়ে টেনে বের করেছেন। এরপরে রক্ত বন্ধ করবার জন্য আমার ভাইয়েরা সাহাবা আজমাইন ব্যবস্থা নিয়েছেন। মা ফাতেমা সেখানে শরীক হয়েছেন, ঘটনা আপনারা জানেন। আমার প্রশ্ন হলো, উহুদের ময়দানে নবী রক্তাক্ত, তায়েফের ময়দানে নবী রক্তাক্ত, একটা দুইটা নয়, 27টা যুদ্ধে নবী প্রধান সেনাপতির দায়িত্ব নিলেন, নবী অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিলেন। আমার ভাইয়েরা, সেই ইসলাম যদি আমাদের কাছ থেকে কেউ নিমিষেই দূরে সরাতে চায়, তাহলে আমরা জীবন থাকতে সেটা মেনে নিতে পারি না, ঠিক কিনা? এই জন্য দুইজন সাহাবী যখন এসেছেন, এসে বললেন, বিশ্ব নবী এসে বললেন, কি জন্য এসেছো অসময়ে? হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা লেগেছে, ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা লেগেছে, থাকতে পারি নাই, কি করব? তাই মসজিদে নববীতে এসেছি। বিশ্ব নবী বলছেন, আবু বকর, ওমর, শোনো, তোমরা দুইজন যে কারণে বের হয়েছো, আমি বিশ্ব নবীও সেই কারণেই বের হয়েছি, একই কারণে আমিও বের হয়েছি। তাহলে এখন কি করব? চলো, ওই অমুক একজন সাহাবীর বাড়িতে চলো। সাহাবীর বাড়িতে গেলেন। ওই সাহাবী তখন বাড়িতে ছিলেন না, ঠান্ডা পানি আনার জন্য পার্শ্ববর্তী এলাকায় গিয়েছেন পানি আনবার জন্য। কিন্তু সাহাবীর স্ত্রী দেখে চিনে ফেলেছেন, হাদিস, সাহাবীর স্ত্রী দেখে চিনে ফেলেছেন, চিনে বললেন, আহলান সাহলান মারহাবান, এত গুরুত্বপূর্ণ মেহমান আমাদের বাড়িতে, আহলান সাহলান, আসেন আসেন, বসেন বসেন। বিশ্বনবী বললেন, মহিলাকে সম্বোধন করলে বললেন, তাহলে বলো তোমার স্বামী কোথায়? বললেন, এই তো দূরে গেছে ঠান্ডা পানি আনার জন্য, ভালো পানি আনার জন্য, মিঠা পানি আনার জন্য, আপনি বসেন, চলে আসবে। এই বসতে বসতে আমার ভাইরা বসলেন, সাথে সাথে সাহাবী চলে আসলেন। ওই সাহাবীর সাথে সাথে আল্লাহর নামে কসম করে বলছেন, আমার চাইতে সম্মানিত ব্যক্তি দুনিয়ায় আর কেউ নাই, আল্লাহু আকবার। কারণ আমার বাড়িতে আজকে 3 জন মেহমান, তার মধ্যে একজন বিশ্বনবী, আরেকজন আবু বকর, আরেকজন ওমর, আল্লাহু আকবার। এর চাইতে সেরা মেহমান এই পৃথিবীর মধ্যে আর একজন নাই। আমি গুরুত্বপূর্ণ মেহমান পেয়েছি, আমি সম্মানিত বোধ করছি। চলে গেলেন দৌড়ে খেজুর বাগানে, নানান রকমের খেজুর এনে নবী এবং সাহাবীদের সামনে দিলেন, খান, কোনটা খাবেন? পাকা খেজুর, কাঁচা খেজুর, মিষ্টি খেজুর, সব আছে, খান।
আবার একটা ছুরি নিয়েছেন এরকম হাতে, ছুরি হাতে নিয়ে দৌড়ে আবার ওই যে যাচ্ছেন হলো ছাগলের যে পাল আছে ওই ছাগলের পালের দিকে। বিশ্বনবী ডাকলেন, এই সাহাবী কই যাও? বলে হুজুর আমাকে আর ঠেকায়েন না, ওই যে ছাগল জব করবো, ছাগল। ছাগল জবাই করবো, তাই নাকি? শোনো দেখো আবার দুধ হলো কোনো ছাগল জবাই করো না, তুমি যেরকম আবেগী হয়ে গেছো যেটা দুধ দেয় এরকম কোনো ছাগল জবাই করো না, একটা জবা করো ওইভাবে। সাহাবী বললেন ঠিক আছে হুজুর, আনলেন ছাগল জবাই করলেন। ছাগল জবাই করবার পরে ওই ছাগল রান্না করা হলো, ছাগল দিয়ে খেজুর দিয়ে ঠান্ডা পানি দিয়ে খাবার দিলেন বিশ্বনবী এবং দুইজন জলিলুর কদর সাহাবী খাইলেন, সুন্দর করে খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবার বিশ্বনবী জিজ্ঞাসা করছেন, ও আমার দুই সাহাবী, তোমরা বাড়ি থেকে যখন বের হয়েছ তখন কেমন ছিলে? বলে হুজুর খুব ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় একেবারে তৃষ্ণায় বুকের ছাতা পেটে যায়, এত ক্ষুধা। বিশ্বনবী বললেন, সাহাবীরা এখন কেমন আছো? দুইজন সাহাবী চোখের পানি দরদার করে ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এখন তো আমরা পরিতৃপ্ত অবস্থায় খেয়েছি, খুব ভালো আছি। আল্লাহর নবী সোজা বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও আমার দুইজন সাহাবী, শোনো শোনো শোনো, কানটা খরগোশের মতো খাড়া করে শুনে নাও রে সাহাবী, একটু প্রাণ খুলে শুনে নাও, মগজ খুলে শুনে নাও। এই যে ক্ষুধার্ত অবস্থায় বের হয়েছিলে আর আমার সাহাবীর বাসায় এসে আমরা এরকম করে খাইলাম, এই খাবারটা সম্পর্কেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিয়ামতে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে জবাবদিহি করতে, এই যে খাইছো। এবার আমি আপনি চিন্তা করি, আমরা জীবনে কত ভাত খাই, কত গোশ খাই, কত পানি খাই, কত দাওয়াত খাই, কত গরু খাই, কত ছাগল খাই, কত উটের গোশত খাই, কত দুম্বার গোশত খাই, কত মুরগির গোশত খাই, কত ডিম খাই, কত ভালো খাওন খাই। কিন্তু মনের মধ্যে কি একবার প্রশ্ন আসে যে এই খাবার সম্পর্কেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবেন, আমি তোকে খাবার দিয়েছি, আচ্ছা বল দেখি, বল দেখি, বল দেখি, বল দেখি, এই খাবার খেয়ে আল্লাহ রব্বুল আলামিনের আইন মেনেছিস নাকি আল্লাহর আইনের বিরোধিতা করেছিস? আমি যে খাবার দিয়েছি নিয়ামত হিসেবে, এই খাবার খেয়ে ওই মসজিদে যখন আজান হয়েছে, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, ওই খাবার খাবার পর নামাজের দিকে গিয়েছিস নাকি নামাজ কাজা করেছিস? খাবার খেয়ে কোরআন পড়েছিস নাকি কোরআনের বিরোধিতা করেছিস? এই কথাগুলো জিজ্ঞাসা করবেন কে? তাহলে মুসলমানেরা, আজকে আমরা আল্লাহর কাছে ওয়াদা করতে চাই, এই যে আল্লাহর নিয়ামত স্বরূপ, শুকরিয়া স্বরূপ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার ভয় নিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। হাত উঠিয়ে আল্লাহর কাছে ওয়াদা করেন, আয় আল্লাহ আমাদেরকে তুমি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজি বানিয়ে দাও, আমাদেরকে কোরআনের কর্মী বানিয়ে দাও, ইসলামী আন্দোলনের কর্মী বানাইয়া দাও, আমাদেরকে জান্নাতি মানুষ বানাইয়া দাও, আর বিশ্ব নবীর সাথে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথে থাকবো, ইসলামের সাথে থাকবো, আল্লাহর আইনের পথে থাকবো, সৎ লোকের শাসন কায়েমের আন্দোলনে থাকবো। একটু জোরে সোরে সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে পড়েন আমিন। আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমার ভাইরা, আমাদের স্বেচ্ছাসেবকরা অবশ্যই আমাদের কি বলে ওটা, তাবারক নিয়ে হাজির হয়ে যাবেন। এর মধ্যে 2-3টা মিনিট আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেলছি, বক্তা শ্রোতা যা বলেছি আমল করার চেষ্টা করব, আল্লাহকে সাক্ষী করে ওয়াদা করি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয়, পড়েন আমিন।
আল্লাহ যেন আজকের আলোচনা আমাদের নাজাতের ওসিলা বানায় দেয়, পড়েন আমিন। আল্লাহ যেন জান্নাতে যাওয়ার কান্ডারি বানায় দেয়, পড়েন আমিন। ইসলামের উপর আজীবন টিকে থাকার সুযোগ যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। আল্লাহ কবুল করুন।